শুরু হচ্ছে স্যাটারডে ফিভার নাইটের অবলম্বনে রামধনু হরর চ্যানেলে এক গভীর রাতের ভয়ের গল্প শুনছেন আপনারই বন্ধুর কণ্ঠে। আজ যে গল্পটি শুনবেন সিঙ্গুরের গ্রামের পথে একটি চায়ের দোকানের গল্প। এই স্বপনবাবু তারা তিন বন্ধু। ওদের কারো কারো শনিবার রবিবার দুদিন ছুটি থাকে, আর কারো একদিনই ছুটি পায় রবিবার দিন। কিন্তু ওই রবিবারই হোক আর শনিবারই হোক, সন্ধ্যে 7টার সময় হারার মণ্ডলের চায়ের দোকানে ওদের হাজির থাকা চাই। আজ 5 বছর ধরে হারার মণ্ডলে চায়ের দোকানে ওই গ্রামের 3 রাস্তার মোড়ে এদের আড্ডাটা বসলো সন্ধ্যে 7টা থেকে। প্রায় বসে, আজও বসেছে। শুনতে থাকো সেই গভীর রাতের গল্পটি। প্রত্যেক শনিবার রবিবার 3 বন্ধু আসে হারামদার চায়ের দোকানে। চা, গরম গরম চা, সিগারেট, গল্প গুজব, কখনো কখনো এটা সেটা গল্প করতে করতে ভূতের গল্প হয়। তার বেশ কিছুদিন হয়ে গেল। হারামদাও আর কোনো গল্প বলে না। এরাও এখন খেলাধুলা মশগুল নিয়ে থাকে। এইরকমই বৈশাখ মাসের এক কালবৈশাখীর রাতের ঘটনা স্বপনবাবু লিখেছেন। সেদিন ছিল শনিবার, ঘোর অমাবস্যা। হারানবাবু চায়ের দোকানে বসে আছে, ঝলমলে রোদ। হারানবাবুর চায়ের দোকানটা সারাদিন খোলা থাকে, কারণ ঘরের সঙ্গে, গ্রামে তো ঘরের সঙ্গেই চায়ের দোকানটা লাগোয়া, ঘরের সাথেই চায়ের দোকান। যখন কিছু হাই ফরমাস একটু দরকার হলো, স্ত্রী ভেতর থেকে ডাকলে ভেতরেই চায়ের দোকান থেকে উঠে গিয়ে স্ত্রীর কাজকর্ম করে দিয়ে আসে, আবার চায়ের দোকানে বসে। সেদিনকার মতো যখন 3 জনই বসেছে, সারাদিন ঝলমলে রোদ, কিন্তু আজ কিন্তু ঘোর অমাবস্যা, শনিবার, বৈশাখ মাস। 3 জনে কেউ কিন্তু ছাতা নিয়ে বেরোয়নি, কারণ আকাশ সারাদিন পরিষ্কার। হারান্দা, চা বানাও। হারান্দা বলল, বানাচ্ছি, বস। হঠাৎ একটা ঠান্ডা ঝড়ো বাতাস বয়ে গেল। ওরা 3 জন বসে আছে গায়ে পাশ দিয়ে। কি গো, ঠান্ডা হাওয়া ছাড়ছে কি গো? বৃষ্টি আসবে নাকি? কোথায়? আর সারাদিন তো সুন্দর ওয়েদার রে, আকাশে কি সুন্দর রোদ, মেঘ, তুলোটে মেঘ। বৈশাখ মাসে দেখেছিস? বলছে, হ্যাঁ তাই তো দেখলাম, কিন্তু কোথাও যেন বৃষ্টি হয়েছে, যেন বৃষ্টি, ওই একটা সেদো মাটির গন্ধ পাওয়া যায় না, ওই রকম গন্ধ আমাদের নাকে এলো। হতেই পারে, বাইরে গ্রাম তো, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। যাই বলো, বৃষ্টি হলে মন্দ হয় না। বলতে বলতে কর করে মেঘ ডেকে উঠল, আর খুব জোর একটা বাজ পড়ল। সামনে একটি পাঠশালা, সঙ্গে লাগোয়া মাঠ, তার সাথে 3 মাথার মোড়। সেই মোড়ের মাথায় হারানদার চায়ের দোকান। সেই হারানদার চায়ের দোকানে এই 3 মূর্তি বসে গল্প গুজব করছে। এমন সময় তাকিয়ে দেখলো স্কুল মাঠের, সেই পাঠশালার মাঠে যে লম্বা নারকেল গাছটা ছিল, একটা বিকট শব্দে একটা বাজ পড়লো নারকেল গাছের মাথায়। নারকেল গাছের মাথাটা দাও করে জ্বলে উঠল। কোথাও কিছু নেই। হঠাৎ বাজের শব্দে 3 জনের সচকিতে বসলো। হারানদাও তাকালো গাছটার দিকে। সত্যি রে, খুব প্রাণে আমরা বেঁচে গেছি বল। বাসটা যদি এই টালির চালে পড়তো, আমরা বোধহয় সব কজনই মারা যেতাম, তাই না? বলতে বলতে খুব জোর ঝড় উঠল।
যেমন ঝড়, ধুলেটে ঝড় গ্রামের রাস্তায়, গাছগুলো একবার এদিক একবার ওপর, একবার একদিক একবার ওপর হতে হতে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামের রাস্তা, মেঠো রাস্তা, তার মধ্যে খোয়া বেছানো, কেউ আর ছাতা আনেনি। ঘড়িতে তখন 7টা, 7:15 বাজে, কারণ 7টার সময় এরা এসে পড়ে। তখনও কিন্তু কোনো আকাশ কালো হয়ে আসবে, ঝড় বৃষ্টি হবে, গুমোট হয়ে আসবে, এরকম ভাবতে পারিনি। তাহলে ওরা প্রস্তুতি নিয়ে গ্রামের রাস্তায় বেরোতো চা খেতে, ছাতা নিয়ে কেউ না কেউ বেরোতো। বৃষ্টি নেমে পড়ল, খুব প্রচন্ড জোরে বৃষ্টি, যেমন বাজপাড়ার শব্দ, বিদ্যুৎ চমকানো। হারান্দাকে অমিত বলে বসলো, হারান্দা 3 কাপ বেশ আদা দিয়ে জমাটি করে চা করো তো। আর এই জমাটি চায়ের সাথে যদি একটু চপ হয় মন্দ হয় না। কি চপ খাবি তোরা? এমন সময় কই গো, একটু ভেতরে আসবে? হারান্দার স্ত্রী ভেতর থেকে, ঘরের ভেতর থেকে ডাক দিল। হারান্দা বলে, যাচ্ছি গো যাচ্ছি, বসো। এদের 3জনকে বসতে বললো। এরা 3জনে লম্বা বেঞ্চে বসে আছে। টেবিলের ওপর চায়ের গ্লাসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে একটা অ্যালুমিনিয়াম ট্রের ওপর রাখলো। কেটলিটা জল ফুটছে, উনুনে বসানো। এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি, তারপর বাজ পড়ার শব্দ, আর একদিকে বিদ্যুৎ ঝলক। 3জন একবার করে আকাশের দিকে তাকাচ্ছে। আর ইন দি মিন টাইম হারান্দা যখন উঠছে, টুলটা ছেড়ে উঠে ঘরের ভেতর যাবে, হারান্দা এই চপের সাথে সাথে কিন্তু একটা ভূতের গল্প হওয়া চাই। আচ্ছা হবে হবে, দাঁড়া, কি বলছে তোর বৌদি, কি বলছে একবার ভেতর থেকে শুনে আস। হারান্দা ভেতরে প্রবেশ করে নিল। এবার 3 মূর্তিমান 3টে বিড়ি ধরিয়েছে। একজন স্বপনবাবু, একটা ওই বললাম প্রাইমারি স্কুলের টিচার। সুবল একটি প্রাইভেট অফিসে কাজ করে। আর অমিত ওই পোস্ট অফিসে, গ্রামের পোস্ট অফিসে চাকরিরত। 3জনের বয়স সমবয়স, কারো 30-32-এর মধ্যে 3জনেরই বয়স। কিন্তু আজ বৃষ্টির রাতে 3জন চায়ের দোকানে তো বেশ আটকে পড়েছে। এমন সময় স্বপনবাবু দেখলো একটি ফ্রক পরা 15-16 বছর হবে একটি মেয়ে চায়ের টুলের কাছে এসে বসে চায়ের গ্লাসগুলো জল দিয়ে, কেটলিটায় গরম জল দিয়ে ধুয়ে 3টে গ্লাসে চা বানালো আদা দিয়ে। চায়ের 3টে গ্লাস 3জনের হাতে দিয়ে একটু মুচকি হেসে বলল, হাত দিয়ে ইশারা করে বলল, বসো। বলে ভেতরের থেকে গিয়ে একটা গামলা করে, স্টিলের গামলা করে 3টে চপ, 3টে বেগুনি আর 3টে শালপাতার বাটি নিয়ে এলো। 3টে বাটিতে 3জনের জন্য একটা করে চপ, একটা করে বেগুনি, 3জনকে বেড়ে দিয়ে বললো, তোমরা বাহ হারান্দা সত্যি কাজের লোক, বুঝলি। বলতে না বলতেই ভেতর থেকে বৌদিকে দিয়ে চা আর বেগুনি বানিয়ে পাঠিয়ে দিল মেয়েকে দিয়ে। এমন সময় হারিকেনটা টেবিলের ওপর ছিল, দপ করে জ্বলতে জ্বলতেই হারিকেনটা নিভে গেল। হারিকেনটা নিভে যেতে সুবল বলে বসলো, এই বৃষ্টির রাতে হারিকেনটা নিভে গেছিল, তোর কাছে দেশলাই আছে? বললো, হ্যাঁ আছে। বললো, হারিকেনটা জ্বালাতে পারবি? এখন তো হারান্দা তো ঘরের ভেতরে গেছে, এখন ডাকবো, এইমাত্র ওনার স্ত্রী ডেকেছে। এদিকে মেয়েটাকে এরা ডাকছে, হ্যাঁ গো কুকি, একটু হারিকেনটা জ্বালিয়ে দাও না। হারিকেনটা, মেয়েটির আর দেখা নেই। ওরা তাড়াতাড়ি করে একটা দেশলাই জ্বালিয়ে হারিকেনটার কাছে গিয়ে হারিকেনটা জ্বালিয়েছে। দেখে মেয়েটা আর নেই। ওরা চপ টপ খাচ্ছে, 3জনে গল্প করছে আর বিড়ি খাচ্ছে। এমন সময় বৃষ্টিটা একটু ধরেছে। তখন স্বপনবাবু ভেতর থেকে, চায়ের দোকানের ভেতর থেকে বলে বসলো, হারান্দা বৃষ্টিটা যে একটু কমেছে, আমরা তো কেউ আজকে ছাতা আনিনি। কালকে সন্ধ্যেবেলা এসে তোমার কাছে ভূতের গল্পটা শুনবার বাকি রইল।
হ্যাঁ, আর দারুণ খেলাম, কাল আর দেখা হবে বলে তিনজনে, বৃষ্টিটা একটু টিপটিপ হচ্ছিল, তিনজনে চায়ের দোকান থেকে বেরিয়ে এলো। এবার এক হাঁটু জল হয়ে গেছে ওই বৃষ্টিতে গ্রামের রাস্তা। তিনজনে ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে একটা তালের দিঘি পড়ে, তাল দিঘি মানে লাইন দিয়ে কতগুলো সারি সারি তাল গাছ সেই গ্রামের রাস্তাটার পাশ দিয়ে। তার পাশে একটা পুকুর, মানে বিরাট দিঘি টাইপের পুকুর, অনেকটা বড়, 1.5-2 বিঘার জায়গা নিয়ে একটা পুকুর। হঠাৎ দেখছি যে মেয়েটি, হারামদার মেয়েটি কি যে চা করে দিল, সে ওই তাল দিঘির পুকুর থেকে বালতি করে, একটা অ্যালুমিনিয়ামের ছোট বালতি করে জল তুলে নিয়ে এগিয়ে আসছে। একটা তাল গাছের ঠিক তলায় মেয়েটিকে দেখতে পেল। স্বপন বলল, দেখছিস অমিত? বলল, হ্যাঁ ওই তো, যে আমাদের চা দিল, চপ পানি দিল, সে না? বলল, তাই তো। খানিকক্ষণ পর ওরা যখন কাছে এলো তখন আর মেয়েটিকে দেখতে পেল না, ভাবলো মেয়েটা অন্ধকারের রাস্তায় তো তাড়াতাড়ি চলে গেছে। যথারীতি পরের দিন রবিবার সন্ধ্যেবেলা 7টার সময় ওরা চা খেতে এসছে হারান্দার দোকানে। হারান্দাকে অমিত পকেট থেকে টাকাটা বার করে দিয়েছে। নাও হারান্দা, তোমার কালকে দারুণ আদা দিয়ে চা খাইয়েছ, চায়ের দাম আর চপের দাম, গরম গরম চপ। শুধু ভূতের গল্পটা বাকি রয়েছে, এই ভূতের গল্পটা এখন তোমাকে শোনাতে হবে, আর তার সঙ্গে আরেক কাপ করে চা করো কালকের মতো আবেগে, আর এই টাকাটা আগে রাখো। হারান্দা তিনজনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হাঁ করে তাকিয়ে আছো কেন হারান্দা? মুখের দিকে টাকাটা নাও। টাকা? কিসের টাকা? কাল যে তুমি আমাদের চপ খাওয়ালে, চা খাওয়ালে, গ্যাজা ঠাজা খেয়েছিলিস নাকি কালকে তোরা? না আজকে গ্যাজা খেয়ে এসছিস? কাল তো আমাকে তোর বৌদি ডাকলে ভেতরে ঢুকে গেলাম। বলছো যা, আমাদের সঙ্গে তুমি মজা করছো হারান্দা। চা নাও, টাকাটা নাও আর চা দাও আমাদের তিনজনে। আর আজকে কিন্তু ভূতের গল্পটা বলতে হবে। সত্যি কথা বলতো, কি হয়েছে? কি বলবো, কি হয়েছে মানে? কাল তো বেশ দারুণ চা খাইয়ে, এরকম চা অন্যদিন হয় না তো। ওই কালকের মতো যেমন চা খাইয়েছ, আজকেও ঠিক ওই রকমই চা খাওয়াতে হবে আদা দিয়ে। সেই নয় খাওয়াচ্ছি, কিন্তু কাল কি হয়েছে বল। অমিত বলল স্বপনকে, তুই বল। স্বপন বলল, কাল এরকম বৃষ্টি পড়ছে, হঠাৎ বাজ পড়লো, তুমি তো ভেতরে চলে গেলে, বউ ডাক দিল বলে, বৌদি ডাক দিল, আর আমরা তোমাকে বললাম একটু চা চপ টপ বানাও, চায়ের সঙ্গে চপটা খুব ভালো লাগবে। ইন্দিমেন্দ্র একটা 15-16 বছর একটা মেয়ে ফ্রক পরে এসে টুলের কাছে এসে বসলো, বসে, তোমারই মেয়ে হবে হয়তো, তুমি তো কোনোদিন পরিচয় করাওনি, আর বৌদিকেও কোনোদিন দেখাওনি। হারান্দা মুখের দিকে তাকিয়ে আছে, শুনছে, কি বলছিস তোরা? হ্যাঁ। তারপর টুলে বসে গরম জল দিয়ে গ্লাসগুলো ভালো করে ধুলো, দিয়ে আমাদের তিনজনে 3টে গ্লাসে চা করে দিল। বললো, হাত দিয়ে দেখিয়ে বললো বসো, বলে ঘরের ভেতর গিয়ে একটা ছোট স্টিলের গামলা আর 3টে শালপাতার বাটি নিয়ে এলো। নিয়ে এসে ওই গামলার মধ্যে চপ রাখা ছিল, 3টে বড় বড় আলুর চপ, 3টে বড় বড় বেগুনি, গরম বেগুনি, আর 3টে করে জায়গায় একটা করে তিনজনকে আলুর চপ আমাদের তিনজনের হাতে দিয়েছে। দিয়ে ইন্দিমেন্টে এত দমকা হাওয়া দিচ্ছিল, তোমার খানিকক্ষণ ধরে তোমার হারিকেনটা নিভে জ্বলছে, নিভে জ্বলছে, দপ করে নিভে গেল। কি বললি? হারিকেনটা নিভে গেল? হ্যাঁ তাই তো। তারপর আবার সুবল আবার পকেট থেকে দেশলাই বার করে অমিত হারিকেনটা ধরলো, সুবল ওই কাজটাকে তুলে হারিকেনের পদ্মেটাকে জ্বালিয়ে দিল। কিন্তু তোমার মেয়ে বোধহয় আর দোকান ছিল না, বোধহয় ঘরের ভেতর চলে গেছে। হারান্দা মুখের দিকে তাকিয়ে বলল, ভূতের গল্প শুনলি, দেখলি না শুনবি? কি বলছো তুমি? বলো বলো, ভূতের গল্প বলার চাটা বলো, তবে চা কালকের মতো হওয়া চাই। বললো, হ্যাঁ বেশ, কালকের মতোই বলবো। এইরকমই এক শনিবার অমাবস্যার রাত, সন্ধ্যেবেলায় মেয়েকে আমার খুঁজে পাচ্ছি না। আজ থেকে ঠিক
5 বছর আগেকার ঘটনা। আমার মেয়ের বয়স তখন 15-16 বছর, 16 বছরে পড়েছে পড়ো থেকে। মাঝে মাঝে আমার দোকানে বসে চা বানিয়ে দিত, আমার সঙ্গে হাত লাগাতো, চপ সিঙ্গারা এইসব বানিয়ে খাওয়াতো দোকানের খদ্দেরদের। ওই হাট বসতো, হাটের সময় দিন খুব ভিড় হতো, সন্ধ্যেবেলায় যারা বাড়ি যেত আমার কাছ থেকে চপ আর সিঙ্গারা কিনে নিয়ে যেত, চা খেয়ে যেত, খুব ভিড় হতো। হঠাৎ সেদিন এইরকমই অমাবস্যার রাতে জল আনতে গেছিল। আমাদের সেদিনকে কলে জল আসছিল না, তাই প্রথমে 1 বালতি জল দিয়ে গেছে ওর মাকে রান্নার জন্য, আরেক বালতি জল আনতে গেছে ও চপের দোকানে কাজের জন্য, চায়ের দোকানে কাজের জন্য। ওই অ্যালুমিনিয়ামের বালতি নিয়ে গেছিল ওই দিঘির পাড়ে, দিঘিটায়। ওইখানকার জল আমরা অনেকেই তুলে খাই। মেয়েটি আর আসে না। জল আনতে গেছে তো গেছে, রাত অনেক হলো। আমি বউকে বললাম, কি গো, মেয়ে তো গেছে, প্রায় ঘন্টা 2 হয়ে গেছে, মেয়ে তো আর ফিরছে না। আমার পাশের বাড়ি আমারই এক বয়স্ক বন্ধু ছিল, তার হাটের দোকান আছে। সেই সময় বাড়ি ফিরছিল। সে দেখে ওই তাল গাছের নিচটায় আমার মেয়ে অর্ধ শরীরের কাপড়, জামা কাপড় এলোমেলো ওই অবস্থায় পড়ে আছে। কেউ আমার মেয়েকে মেরে দিয়ে চলে গেছে, কোনো দুষ্কৃতীর দল গ্রামে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ওই তাল গাছের গোড়ায় তো আমরা কালকে বাড়ি ফেরার সময় দেখি একটা অ্যালুমিনিয়ামের বালতি করে মেয়ে জল নিয়ে আসছে। তোরা ঠিক দেখেছিস? ঠিক দেখেছি মানে? তোমার মেয়ে আমাদের চা, চপ, বেগুনি বানিয়ে খাওয়ালো। বললো মাঝে মাঝে এই অমাবস্যার রাতে আমার মেয়ে আসে। আমি হয়তো কোনো কাজ আমি করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, হট করে হাতের কাছে এসে কাজটা দিয়ে যায়, জিনিসটা দিয়ে যায়। হয়তো খুঁজে পাচ্ছি না, মেয়ে এসে করতে গিয়ে দিয়ে গেল, টেবিলের উপর রেখে গেল। এখনো মাঝে মাঝে অমাবস্যা সেই শনিবার হলে, বিশেষ করে শনিবার দিনই ওকে আমি দেখি। ওর মাও দেখেছে, মাকে দেখেছে জল বালতি করে এনে ভরে রেখে গেছে ঘরের রান্নাঘরে। শুনলেন আপনারই বন্ধুর কণ্ঠে এক ভূতের গল্প। গভীর রাতে, স্যাটারডে ফিভার নাইটের ভূতের গল্প। গ্রাম বাংলার গভীর রাতে এক বৃষ্টির রাতের ঘটনা, গল্প। কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের নোটিফিকেশন অন নেই, দয়া করে আমার গল্পগুলো শোনার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমার ভিউজ অনেক দিন ধরে কমে যাচ্ছে, আপনাদের কাছে নোটিফিকেশনটা যাবে। আশা করি আপনারা নোটিফিকেশনটা দেখলে আমার ভিউজটা বাড়বে। গল্প শুনলে আবার দেখা হবে, কখন ফিরে আসবো আপনাদের কাছে আবার।